প্রখর যে রৌদ্র পড়েছে এবং যা তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের মনে হয়েছে যে একমাত্র ব্যাঙের বিয়ে দিলে এই বৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, তোমরা যে পানি ব্যবহার করো, এই যে পানি, তোমরা যে এই পানি নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করেছো? কিন্তু যারা এইসব ভেবে করবে তাদের কিন্তু আপনার ইমান চলে যাবে। তো আমরা যেনারা মুসলমান ভাই আছি, বোনেরা আছে, আমরা এইসব না করি। একটাই উপায়, আমরা কি করবো বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, ভিডিও শুরু করার আগে একটি ভিডিও দেখুন, তারপর আমি কথা বলছি। আজকে ব্যাঙের বিয়ে উপলক্ষেই বিরিয়ানির আয়োজন করা হয়েছে। প্রখর যে রৌদ্র পড়েছে এবং যা তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের মনে হয়েছে যে একমাত্র ব্যাঙের বিয়ে দিলে এই বৃষ্টি হতে পারে। তো ভিডিওটি দেখলেন, কি অবস্থা দেখছেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিচ্ছেন না। দেখুন, আমাদের এলাকার ব্যাপারে তো আমি আপনাদেরকে বলেছি, যিনারা আমার ভিডিও দেখেন তিনারা জানেন যে আমাদের এই এলাকাটা আপনার পুরো পাহাড় এলাকা। যে আপনার এই পাশে ধরুন আমাদের জমি বা এই গ্রামে কিন্তু দেখুন গত বৎসর, তার আগে বৎসর আমাদের কোনো চাষবাস কিচ্ছু হয়নি। কারণ আমাদের গ্রামে দেখুন যে ডিপ থাকে না, কিচ্ছু নেই, এখানে আমাদের পানির খুব অসুবিধা। আবার দেখুন এই গত বৎসর, তার আগে বৎসর তো কিচ্ছু হয়নি, গত বৎসরও আপনার সেই রকম ধান হয়নি। এমনি আমাদের একবারই চাষ হয়, কিন্তু অন্যান্য জায়গায় আপনার সেখানে আপনার 2-3 বার চাষ হয়, সারা বৎসরই চাষ হয়। কিন্তু আমাদের এখানে কিছু হয় না, কারণ আপনার পানি নেই, কিন্তু আমাদের পানির কোনো সুবিধা নেই। কিন্তু দেখুন, পানি দেওয়ার মালিক কে সম্মানিত প্রিয় বন্ধু বলুন? আমি যে আয়াতটি পড়েছি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 5, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার সূরা। শেষের দিকে আসছে আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। হে আমার বান্দা, তোমাদের মধ্যে যে পেরেশানিগুলো আছে, যে জুলুমগুলো আছে, যে তোমরা পেরেশান হয়ে যাও, তোমরা ঝামেলার মধ্যে পড়ে যাও, সব তোমাদের নিজের কর্মের ফলে হয়। বুঝতে পারছেন? আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিচ্ছেন না, দেখুন আজকে ব্যাঙের বিয়ে দিলে পানি হবে না ভাই, এটা মূর্খামো ছাড়া অন্য কিচ্ছু না। আজকে দেখুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পুরো কি করে দিয়েছি, আপনারা অসন্তুষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট নেই আমাদের প্রতি। দেখুন প্রত্যেকটা হুকুম, আমরা কোন হুকুমটা মানছি বলুন? ইসলামের আমাদের ওপরে নামাজ ফরজ আছে, আমরা নামাজ পড়ছি বলুন। আমাদের ওপর ইসলামিক নিয়ম কানুন মেনে জীবনযাপন করার কথা আছে, আমরা কোনটা মানছি বলুন? আজকে দেখুন বিয়ে হচ্ছে, তো হারাম খোরগুলো কি করছে? আপনার সারাদিন আপনার বক্স বাজাচ্ছে, ব্যঞ্জন বাজাচ্ছে, যেখানে আপনার একটি সুন্নত জিনিস, সেখানে আপনার এইগুলো কাজকর্ম করছে। তো সে আপনার বান্দার প্রতি কি হবে? পানি হবে না তো আপনার কি হবে বলুন? তো আমি যে কথা বললাম, দেখুন আমাদের মধ্যে যে পেরেশান আজকে আছি, আমরা পেরেশানের মধ্যে আজকে যে মুসলমান আপনার হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, মার খেয়ে মারা যাচ্ছে, কেন বলুন তো? সব আমরা নিজের কর্মের ফলে আমাদের এইগুলো হচ্ছে। আজকে দেখুন আপনার মসজিদ ফাঁকা, মসজিদে আপনার কি হচ্ছে? ইমাম সাহেব ডেকে ডেকে আপনার দুটো মুসল্লি পাচ্ছে না। কিন্তু দেখুন যখন আপনার লকডাউন লেগেছিল, যখন সরকার থেকে নিয়ম এলো যে তোমরা মসজিদে যেতে পাবে না, তখন দেখলেন না আপনার মুসলমানের নামধারী মুসলমান তখন আপনার ঝগড়া করা শুরু করলো। কিন্তু আজকে দেখুন আজকে আপনার মুসলমান কি করছে বলুন? আজকে আপনার মসজিদগুলো ফাঁকা পড়ে থাকছে, নামাজ পড়ার আপনার মুসল্লি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন পরিষ্কার বুঝতে পারলেন। যেগুলো আজকে পানি হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছি। আজকে আমাদের উপরে এত পেরেশান কেন, এত জুলুম কেন? আমরা নিজের জুলুম নিজেরাই আমরা ডেকে এনেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। তো আমি যে কথা বললাম, দেখুন এর মধ্যে আমাদের একটাই উপায়, একটাই আমাদের কি বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। বুঝতে পারলেন? অন্য কিছু হবে না যে ব্যাঙের বিয়ে দিবেন বলে।
এইগুলো আপনার যারা এইসব করছে তারা মনে হয় আপনার হিন্দু ভাইয়ের, মুসলিমরাও থাকতে পারে, তার জন্য আমি ভিডিওটি করলাম। বা মুসলিমরাও যাদের আপনার ইমান কমজোর তারা এইসব ভাবতে পারে, কিন্তু যারা এইসব ভেবে করবে তাদের কিন্তু আপনার ইমান চলে যাবে। তো আমরা যারা মুসলমান ভাই আছি, বোনেরা আছে, আমরা এইসব না করি। একটাই উপায়, আমরা কি করবো বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা। দেখুন পানির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত শুনুন। এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আয়াতটি পাবেন পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর আপনার 15, বাম দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, তোমরা যে পানি ব্যবহার করো, এই যে পানি, তোমরা যে এই পানি নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করেছো? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে পানি পান করো সেই পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘ থেকে বর্ষণ করি না তোমরা বর্ষণ করো? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রশ্ন করছেন, কে পানি দেন? সম্মানিত প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পানি দেন। তো যাই হোক, আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না। দেখুন পানি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। পানি দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন না, কারণ আল্লাহ অসন্তুষ্ট আছেন। তো যাই হোক, আমরা কি করি? বেশি বেশি করে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাই। আমরা এই সমস্ত আমরা আপনার কাজে যুক্ত হব না, যেগুলো আপনার শিরক কাজ সেইগুলি আমরা করব না ইনশাআল্লাহ। তো যাই হোক সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি কথা বাড়াচ্ছি না, আমি আপনাদেরকে একটি আবেদন করতে চাই। দেখুন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যিনারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো যাই হোক দেখুন, ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ইমান মজবুত করুন, গান বাজনা এগুলো ছেড়ে দিন। আমরা সকলে কি করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসি। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।